শালা তুই জঙ্গলে যা। এগুলা হচ্ছে কলিযুগের পোলাপান। পড়াশোনা করুক বা না করুক, বিয়েটা সবার আগে করতে হবে। যাই বল না কেন ভাই, তোদের আগের জড়িটা ভালো ছিল। কি জানি কেলে ওরা তোদের পদটা মাইরে দিল। রাত বাজে এখন 12:30। শালা রিলস ঘাটতে ঘাটতে হট করে দেখি এদের ভিডিও দেখার পরে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। তাই ভাবলাম এদেরকে একটু গালি দিয়ে দেই। হাই, আমি চলে এসেছি। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদেরকে দেখাবো এই সুইটি ম্যাডাম আর রাকেশ রয়ের রোস্ট ভিডিও। এরা বিয়ের পরে কি কি করলো আর কিভাবে এদের ছাড়াছাড়ি হইলো, আজকে সেইটা নিয়ে একটা ছোট্ট ভিডিও। খালি গালি দিব আর মজা নিব। কি বলবো রে লেওরা তোদেরকে ভাই, নতুন নতুন বিয়ের পরে তোরা যেই সব ভিডিও দেখাচ্ছিস, মানে প্র্যাঙ্ক ম্যাঙ্ক যেই সব দেখাইলি, আবার হট করে দেখতেছি অন্য একটা মেয়ে। কি বলবো রে লেওরা, কোন দুনিয়ায় থাকি ভাই আমরা সেটাই বুঝতে পারি না। এত সুন্দর বিয়ে করে সুখে সংসার করতেছিলি, সেটা তোর চোখে সহ্য হইল না। এখন বউ চলে গেছে তো কি হয়েছে, নতুন একটা মেয়েকে নিয়ে তো সংসার করতে হবে। একটু ভাইরাল কিনে হয়ে গেছিস তোরা, তাই বলে তোরা এরকম ভাবে নিজের ফায়দা নিচ্ছিস। ছোটবেলায় স্কুলে দিলে যেরকম পড়াশোনা মাথায় ঢুকে না, সেরকম হচ্ছে কচি বয়সে বিয়ে করলে সেই সংসার হয় না। সেরকম হচ্ছে এদের অবস্থা। বিয়ের পরে সুখে সংসার করতে গেছিল, সংসার তো হয় নাই, খালি এইটাই হয়েছে। খালি হাত দিয়ে ঘুরাইলে চলবে না বন্ধু, এটাকে নিয়ে সারা জীবন তোমার সংসার করতে হবে। এটুকু মাথায় রাখো। আগের বউটা চলে গেছে, এই বউটা যদি চলে যায়, তোমার রাস্তায় বাটি নিয়ে বসতে হবে। কিন্তু কি বলবো রে লেওরা ভাই, তুই তো আলাদা লেভেলের ছেলে লেওরা। তুই শালা 1 বছরে 2টা বউ পাল্টাই নিলি, আর আমরা শালা 1 বছরে একটা মোবাইল পাল্টাইতে পারলাম না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। কিছুদিন পর পর নতুন নতুন মেয়ের হাত ঘুরাই, কি মজা পাইস বলতো? কি সুন্দর মেয়েটা ছিল তোর কপালে, শালা সেইটাও তোর জুটলো না। আর এখন নতুন একটা মেয়েকে আনছিস, দেখতে তো একদম বান্দরের মতো। দেখ ভাই, তোকে একটা কথা বলি, তোর আগের বউটা ভালোই ছিল দেখতে, কিন্তু এই বউটা তোর একদম সোরের পোদের মতো লাগে দেখতে। আর তোকেও সোরের পোদের মতনই লাগতেছে কয়দিন থেকে দেখতে, একদম পাগল চোদা। তোর বউটা তোকে কি সুন্দর সাজাই গুজাই রাখতো বাচ্চাদের মতো, আর তুই শালা অন্যের হাত ধরে গেছিস। এখন তোর বউ সুন্দর লাগে, আর তোদের দুটাকে লাগে একদম সোরের পুটকির মতো। हार गया मेरे महादेव, उसे मैं अपना नहीं बना पाया। বউ ছাইরে গেছে তো কি হয়েছে, অন্য মেয়ের হাত ধরে ঘুরাচ্ছে। আবার দেখ, ছেলে আবার মন্দিরে যায় লেকচার দিচ্ছে, হার গেয়া মহাদেব। ওগুলা বালের ডায়লগ মন্দিরেই মানায় আর ভিডিওতেই মানায় ভাই, বিশ্বাস কর। তোর মতো দোগলাবাজ ছেলে শালা আমি আর দেখি নাই। বিশ্বাস কর ভাই, তোর আগের বউটা ছাইড়ে যাওয়াতে তোর মুখটা দেখতে একদম সোরের পোদের মতো হয়ে গেছে। তুই এটা আমার কথা বিশ্বাস করলে কর, না করলে নাই, কিন্তু তোর মুখটা দেখতে সোরের পোদের মতো হয়ে গেছে। চোখ মুখ তোর ঢুকে গেছে, চুলগুলা তো বড় বড় হয়ে গেছে। তুই অন্য মেয়ের সাথে রিলস বানা না কেন, তোর কারোর সাথে তোকে মানায় না। এই মালগুলার ব্রেকআপ হয়ে যাওয়ার পরে অন্য অন্য মেয়েগুলা এই রাকেশ রয়কে নিয়ে ভিডিও বানায় ভাইরাল হচ্ছে। কিন্তু আর রাকেশ রয় ভাবতেছে যে ও নাকি খুব ফেমাস। আরে আবার চোদা, তোকে মেয়েগুলা ইউজ করতেছে ভাই। তোর থ্রুতে মেয়েগুলো ভাইরাল হয়ে যাবে, তারপরে তোকেও এইভাবে দিবে, এইভাবে যেইভাবে আগের মেয়েটা দিল এইভাবেই দিবে। এই ছেলেটা যাই বল না কেন, ভালোই গাড়ি চালানো শিখাইতে পারে, কারণ নিজের বউকে তো গাড়ি চালানো ভালোই শিখাইছে, এবার অন্যের গাড়িটাও চালাচ্ছে। কি বলবো রে ভাই, নিজের গাড়ি তো চালাচ্ছিস, আবার অন্যেরও গাড়ি চালাই দিচ্ছিস তুই। কি বলবো লেওরা তোকে, আর মানুষের বউয়ের সাথে লটর পটর। কিন্তু বিশ্বাস কর ভাই, তোর বউ কিন্তু কম না। শালা যেই সব ড্রেস পরে নাচ দেখাচ্ছে না, বিশ্বাস কর কতগুলা ছেলে যে তোর বউয়ের লাইনে দাঁড়ায় আছে, সেটা শালা তুইও জানিস না। তুই তো 1-2 জনের সাথে ভিডিও বানাচ্ছিস, তোর বউ যদি চায় সারা পাড়ার সাথে বানাবে, ভাইবে নিস তুই। তোর সাথে জিনিসটা খুব খারাপ হবে পরে। একটা বিয়ে করলি, একজনকে ছাড়লি, আরেকজনকে ধরলি, গাড়ি একজনের চালাইছিস, আরেকজনের চালাবি। বুঝতে পারলাম ভালো, তুই ভালো ড্রাইভার। কৃষ্ণটাকে আর লাভ নাই, তোমার কৃষ্ণ এখন অন্য রাধার কাছে গেছে একটু নীলা করতে।
তো বন্ধুগণ এই ভিডিওগুলো খালি মজার জন্য দেখবা, মজা নিয়ে বলে যাবা। আর বাই বাই। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো তো করতেই হবে ভাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।